আপনারা যারা শুটকি প্রেমী রয়েছেন, কক্সবাজার ঘুরতে গিয়ে শুটকি কিনবেন না বা শুটকি কিনবো না হতেই পারে না। আমিও গিয়েছিলাম কক্সবাজার ঘুরতে, আর এখানকার শুটকি অনেক ভালো। আর অনেকে বলে লবণাক্ত শুটকি হওয়ার কারণে খাওয়া যায় না। তো এই ভাইয়ের কাছ থেকে শুনবো যে কিভাবে শুটকি রান্না করলে সামুদ্রিক শুটকির কোনো লবণাক্ত ভাব থাকবে না। চলুন শোনা যাক এ ভাই কি টিপস দেয় আমাদের। প্রথমে ছোট ছোট পিস পিস করে ঠান্ডা পানিতে দিবেন 5 মিনিট। গরম পানি না, গরম পানিতে দেওয়া মানে সিদ্ধ করা কি কথা। ঠান্ডা পানিতে দিবেন, ওখানে যদি কোনো লবণ থাকলে সাগরের তো জন্ম হতে 5% লবণ থাকবে ভাই। তো এটা আপনি কি করবেন জানেন, ঠান্ডা পানিতে 5 মিনিট দিবেন পিস পিস করে। তারপর ঠান্ডা পানি থেকে নিয়ে আপনি গরম পানিতে দিবেন 5 মিনিট। ঠান্ডা পানি দিলে লবণ টেনে ফেলবে, গরম পানি দিলে জীবাণু মেরে ফেলবে। তারপর একবার ভালো করে আপনার মতো করে দিয়ে আপনার মতো করে পাক করবেন। আর লবণটা পাক করার পর লবণটা টেস্ট করবেন। তারপর আপনি যে পরিমাণ লবণ খাবেন ওই পরিমাণ লবণ দেবেন। এটা হচ্ছে মেন কথা। আর আমাদের লোকদের দেওয়া আছে, ফ্রিজে রাখবেন, যখন যতটুকু প্রয়োজন আসবে। নাম বলেন তো ভাইয়া, দোকানটার নাম মানে এ ভাইয়া বলতেছিল যারা শুটকি অতিরিক্ত লবণাক্ত হওয়ার কারণে খাইতে পারেন না, তারা করবেন কি, প্রথমে ঠান্ডা পানিতে 5 মিনিট ভিজায় রাখতে হবে। তারপর শুটকিগুলো আবার গরম পানি দিয়ে 5 মিনিট ভিজায় রেখে রান্না করতে হবে। ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখার পর লবণটা বের হয়ে যাবে আর গরম পানি জীবাণুমুক্ত করবে। আর এরপর রান্না করার পর লবণটা টেস্ট করে দেখবে, তরকারিতে লবণটা একটু বুঝে তারপর লবণ দিবেন, আগে কিন্তু লবণ দেওয়া যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের শুটকি, আর এখানকার শুটকি সবথেকে ভালো। আর এই জন্যে আমরা একটা রিক্সাওয়ালাকে বলেছিলাম, ভাই সবথেকে ভালো শুটকির দোকান কোনটা, এখানে নিয়ে আসছে। এখানকার শুটকির দাম অনেক কম। আমরা যারা ঢাকায় থাকি শুটকি কিনি অনেক দাম দিয়ে। সব থেকে দেখলাম চেপা শুটকি, চিংড়ি শুটকি, লইটা শুটকি, এখানকার দাম অনেক কম। আর শুটকির মান এত ভালো যে বড় ছোট সব ধরনের মাছই রয়েছে। তো আমরা খুব বড় মাছ নেইনি, আমি 2 থেকে 3 ধরনের শুটকি নিয়েছিলাম, চেপা, চিংড়ি আর লইটা শুটকি। আর এখানকার দোকানটা হচ্ছে মোল্লা শুটকি বিতান। আর এখানকার শুটকি রান্না যে কীভাবে কী করা লাগে সব কিছুই দেওয়া রয়েছে। আর শুটকিগুলো হাফ কেজি থেকে 1 কেজি পর্যন্ত সর্বনিম্ন নেওয়া যাবে, এর নিচে কিন্তু শুটকি বিক্রি করবে না। তো যারা দূর দূরান্ত থেকে এসেছে ঘুরতে তারা তো অবশ্যই পরিবারের জন্য শুটকি কিনবে। এখান থেকে আমরা যে শুটকিগুলো নিয়েছি এগুলো প্যাকেটিং করতেছে। আর এখানকার সব থেকে ভালো লেগেছে প্যাকেটিং, যে দূরে যাব এই জন্য ওনারা সব থেকে ভালো করে সুন্দর করে প্যাকেটিং করে দেয়, যে কোনো রকম আপনাদের কাপড়ের ব্যাগেও কিন্তু শুটকির কোনো রকম গন্ধ থাকবে না। আর ওনারা যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবে রান্না করেছিলাম। যা অনেকেই বলে যে শুটকি লবণ বেশি লাগে, খাওয়া যায় না, তবে এনাদের টিপস ফলো করে শুটকি রান্না করলে কোনো রকম লবণ বেশি লাগবে না। শুটকি কেনার সময় শুটকিগুলো শুকনা দেখে কিনবেন। অনেক শুটকি একটু নরম থাকে, সেগুলো শুটকি খুব একটা ভালো হয় না, তবে এনারা ভালো বলে চালাই দিবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আশা করছি এই আমার সুন্দর ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।